তোদেরকে কি আমি বসতে বলেছি? ঠিক আছে, বুঝে যা, যতক্ষণ বসতে না বলবো ততক্ষণ বসবি না কেউ। কালকে যে হোমওয়ার্ক গুলো করতে দিয়েছিলাম সেগুলো তাড়াতাড়ি বের কর। আজকে যারা যারা হোমওয়ার্ক করে আসনি তারা উঠে পড়ো। কি হয়েছে, হোমওয়ার্ক করে আসনি কেন? কি হয়েছিল? খাওয়ার কথা মনে ছিল? হোমওয়ার্ক করার কথা মনে নেই, তাই তো? যা বাইরে যা, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। তোর কি হয়েছে? তুই হোমওয়ার্ক করিসনি কেন? ঠিক আছে যা, কোনো এক্সকিউজ হবে না, যা বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। মনিটর, সবার খাতাগুলো কালেক্ট করো। কি ব্যাপার, আমি এখানে বসে আছি তো নাকি? তবু মাছের হাট বসে গিয়েছে মনে হচ্ছে, এত চিৎকার চেঁচামেচি কেন? কি ব্যাপার, এত কথা বলছিস কেন? এই, এত কথা হচ্ছে কেন? আমার খাতাগুলো চেক করতে দে। তোদের থেকে তো ক্লাস 5 এর স্টুডেন্টরাই তো অনেক ভালো, ওদেরকে অন্তত পক্ষে এতবার করে বলতে হয় না। তোরা বাদর ছিলি, বাদরই থাকবি, তোদেরকে আর মানুষ করা যাবে না। রোল নাম্বার 99, 100। সবাই বাংলা বই বের করো। এই, তোর হাতের নখগুলো ওরকম বড় বড় কেন? যা বাইরে যা, বাড়ি গিয়ে কান ধরে দাঁড়াবি, আর পরের দিন নখ কেটে আসবি। বাংলা বই বের করো। কি, তুমি ওড়নাটা ঠিক করে নিতে পারোনি? কি হচ্ছে এটা? এখানে কি মডেলিং শো হচ্ছে? এটা স্কুল, ডিসিপ্লিন মেনে চলতে হবে তো। আরে কি, পিছন বেঞ্চে, তোর ড্রেস কোথায়? কালকে তো সানডে ছিল, আর সপ্তাহের প্রথম দিনেই তুমি ড্রেস ছাড়াই চলে এসছো। যাও, বাড়ি গিয়ে কান ধরে দাঁড়াও। আর তুমি আইব্রো করেছো? ছি 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 ছি, স্কুলে এসব কি হচ্ছে? হ্যাঁ, স্কুলে তো একটা নিয়ম কানুন আছে, এখানে এসব করো না। মনে হচ্ছে গার্জেন কল করতে হবে এবার আমাকে। আর তোমাকে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, চুলে এত পাহাড় পর্বত তুলে স্কুলে আসবে না, এমনটা করবে না। স্কুলে তো একটা ডিসিপ্লিন আছে নাকি? চুলটাকে ভালোভাবে বেঁধে আসবে। তো তোমাদের আমি তো কালকে মুঘল পিরিয়ডটা পুরো কমপ্লিট করে দিয়েছি, লেটার মুঘলটা আমি আবার পরে পড়াবো। তো এটাতে কি তোমাদের কারো কোনো সমস্যা আছে? বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব এদের রাজত্বকাল সম্পর্কে কি তোমাদের কারো কোনো অসুবিধা আছে? থাকলে বলো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অসুবিধা নেই তো? না থাকারই কথা। তো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি, তোমরা যা যা জানো একটু সংক্ষেপে বলবে, ঠিক আছে? পিছনের বেঞ্চে, হ্যাঁ তুমি ওঠো, বলো আকবরের রাজত্বকাল সম্পর্কে তুমি যা যা জানো, যেটুকু তোমার মাথায় আসছে সেইটুকু তুমি বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বসে যাও বসে যাও। পরের জন ওঠো, তুমি জাহাঙ্গীরের রাজত্বকাল সম্পর্কে যেটুকু জানো সেটুকু বলো। তারপরের জন তুমি শাহজাহান সম্পর্কে বলবে। হ্যাঁ, ওর বলা হয়ে গেলে তারপর তুমি বলবে, পরপর এভাবে বলে বলে যাবে, ঠিক আছে? একজন একজন করে। আর বলা হয়ে গেলে বসে পড়বে, তারপর তুমি শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে বাচ্চারা, বসো। আবার পরের দিন তাহলে ক্লাস নিচ্ছি, ঘন্টা পড়ে গিয়েছে। চলো তোমরা এখন টিফিন পিরিয়ড কাটাও। গুড মর্নিং বাচ্চারা, সবাই কেমন আছো? আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা সরাসরি পড়ার মধ্যে চলে যাই। তো আজ তোমাদের কি পড়ানো আছে, কি পড়াবো বলো তো? আজকে তোমাদের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এগুলো ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বইটা বের করো। কি হলো, বই বের করো। বই আনোনি, ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, পাশের জনের থেকে দেখে নাও, কালকে কিন্তু আনতে ভুলো না। সবাই বই বের করো। কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? অমন করে বসে আছো কেন?
ও আচ্ছা, ডক্টর দেখিয়েছো? শরীর অসুস্থ হলে সেদিন আর স্কুল আসবে না, স্কুল আসার কোনো দরকার নেই, বাড়িতে একটু রেস্ট করবে, ঠিক আছে? তো চলো, তাহলে তোমরা সবাই পড়াটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো? কারো কোনো অসুবিধা আছে কি? অসুবিধা থাকলে আমাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো। আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আমি কালকে আমার ক্লাসটা একটু অফ থাকছে, তোমাদের ক্লাসটা আমি নিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তো প্লিজ তোমরা একটু সবাই মিলে রুমের মধ্যেই থেকো, আর একটু ম্যানেজ করে নিও, চিৎকার চেঁচামেচি করো না, যাতে পাশের ক্লাসের ক্ষতি হয়, ঠিক আছে? ঘরের মধ্যেই থেকো। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাসটা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।